নমস্কার, সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাছের কোপ্তা কারির রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই মাছের কোপ্তা কারি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে আমি কড়াতে একটু সর্ষের তেল নিয়েছি। মাছের পেটিগুলো আমি ভেজে নেব। কড়ার ভেতরে একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এটা দেওয়ার ফলে মাছ দিলে আমাদের অনেক সময় ফেটে লাগে গায়েতে, সেটা কিন্তু লাগবে না। আমাদের কিন্তু মাছের পেটিই লাগবে, কারণ মাছের পেটিতে যেহেতু কাঁটাটা বড় বড়, তাই আমাদের বাছতে সুবিধে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর ভেতরে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। তোমাদের যদি আমার এই মাছের কোপ্তা কারির রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমায় জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভাজতে হবে। দেখো আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজছি। তোমরা যদি আমার এই মাছের কোপ্তা কারির রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো, রান্নাটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে দিও। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। দেখো মাছের পেটিগুলো থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি আর মাছের তেলটাকে ফেলে দিয়েছি। এবারে এর ভেতরে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধটা মাখছি। তারপর লঙ্কা কুচি দিলাম, নুন দিচ্ছি, অল্প চিনি দিলাম, জিরে গুঁড়ো দিলাম। যেহেতু লঙ্কা কুচি দিয়েছি তাই অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। তার সাথে এর ভেতরে আদা বাটা দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ছাতু দিচ্ছি, ছাতু দিয়ে এটাকে শক্ত করে আমি মাখবো। এগুলোকে সব একসঙ্গে ভালো করে মাখবো। মাছের পেটিটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার এগুলো আমি গোল গোল বলের আকারে গড়ে নিয়ে ভেজে নেব। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার যে মাছের একটা পেটিটাকে মেখে রেখেছি সেগুলো গোল গোল করে বলের মতো গড়ে নেব। এই রকম গোল গোল বলের মতো গড়ে নিয়ে এগুলো ভেজে নেব। এই সময় আঁচটা কিন্তু একদম সিম করে রেখেছি, তাহলে ভেতরটাও হবে, নাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা হবে না। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। আঁচ কিন্তু আমি একদম সিমেই করে রেখেছি, দিয়ে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো, তাহলে ভেতরটাও হবে, নাহলে দেখবে ওপরটা কালো হয়ে গেছে দিয়ে ভেতরটা কিন্তু কাঁচা আছে। তাই সিমে করে এটাকে ভালো করে ভাজতে হবে। আর এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে একটা তেজপাতা দিলাম, তার সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। তারপর এর ভেতরে আমি
পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিলাম। পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষবো। এর সাথে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে সব মশলাটা একসঙ্গে আমি কষবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি আছে, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা এবার ফুটবে, ফুটলে এর ভেতরে আমি কোপ্তাগুলো দেব। আর এটা ফুটে গেছে। এবারে যে মাছের কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে এর ভেতরে মশলা ঢোকে। দেখো আমার এটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছের কোপ্তা কারি আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাত বা রুটির সাথে।